بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين، نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের রিয়াদুস সালিহিন আজকে 99 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আমরা 99 পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু নেটের সমস্যার কারণে ওই পর্বটি আমাদের যেহেতু রেকর্ড করতে পারিনি, আমি ওই পর্বটি আবার পর্ব নিয়ে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। তো ওই 99 নম্বর পর্বতে আমি বলেছিলাম যে ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালিহিনে এই সমস্ত হাদিস নিয়ে একসাথে আলোচনা করেনি। তো আমি যেহেতু হাজারে আসওয়াদ নিয়ে কথা হয়েছিল, যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নাকি হাজারে আসওয়াদে চুমু দিতে এসেছেন, উনি বলেছিলেন যে হাজারে আসওয়াদকে ইঙ্গিত করে বলেছিলেন যে আমি জানি তুমি পাথর, তুমি কোনো ক্ষতি করতে পারো না, কোনো উপকার করতে পারো না। আমি যদি আমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম তোমাকে চুমু দিচ্ছে, তাহলে আমি কি তোমাকে চুমু দিতাম না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমু দিয়েছে, আমি তোমাকে চুমু দিচ্ছি। চুমু দেওয়ার উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ, ঠিক আছে। তো এই প্রসঙ্গে আমি চেয়েছিলাম যে হাজারে আসওয়াদ নিয়ে কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো যারা ছিলেন তারা নিশ্চয়ই শুনেছেন, তাও আমি আবার ওই হাদিসগুলো উল্লেখ করছি। প্রথমত, হাজারে আসওয়াদ এটি হলো কাবা ঘরের যে চারটি কোণা আছে, এক কোণার মধ্যে হাজারে আসওয়াদ আছে। হাজার অর্থ হলো কি? পাথর। আসওয়াদ অর্থ হলো কালো, কালো পাথর। তো কাবা ঘরের এই হাজারে আসওয়াদের যেই নিয়মটি হলো যে যখন নাকি একজন ব্যক্তি সে তওয়াফ করবে, তার তওয়াফটি শুরু করবে কোত্থেকে? হাজার আসওয়াদ থেকে। মানে আমরা একজন ব্যক্তি যখন নাকি সে তওয়াফ করবে, তওয়াফের সিস্টেম হলো যে কাবা ঘরের চতুর্পাশে 7 বার চক্কর দেওয়া। তো চক্করটা কোত্থেকে আপনি শুরু করবেন? হাজার আসওয়াদ থেকে। তো নিয়ম হলো হাজার আসওয়াদ থেকে আপনি যখন শুরু করবেন, আপনি হাজার আসওয়াদে স্পর্শ করা এটা সুন্নত, অথবা চুমু দেওয়া সুন্নত, ঠিক আছে। আর যদি কেউ চুমু দিতে না পারে অথবা স্পর্শ করতে না পারে, তখন সে কি করবে? দূর থেকে ইশারা করবে, ঠিক আছে। হাজার আসওয়াদের যে সুন্নত এটি হলো আপনি স্পর্শ করবেন, একটি সুন্নত। দ্বিতীয় হলো যে স্পর্শ করে আবার যেই জিনিস স্পর্শ করবে ওটা চুমু দিবেন, মানে হাতে স্পর্শ করে হাতে চুমু দেওয়া, এটা একটা সুন্নত। অথবা ডাইরেক্ট চুমু দেওয়া। আর এগুলো কিছু পারতেছেন না, কি করবেন? দূর থেকে ইশারা করবেন। হাজারে আসওয়াদের আগে যেই কোণাটি আছে ওইটাকে বলে আর রুকনুল ইয়ামানি। কি বলা হয়? রুকনুল ইয়ামানি। ওই রুকনুল ইয়ামানিতে হাজারে আসওয়াদের কিছু নিয়ম আছে, সব নিয়ম না। শুধুমাত্র ওই রুকনুল ইয়ামানিতে স্পর্শ করার সুন্নত, ঠিক আছে। হাজারে আসওয়াদে কি কি সুন্নত? স্পর্শ করা, আবার স্পর্শ করে যে জিনিস স্পর্শ করবো ওই জিনিসটি কি? চুমু দেওয়া, অথবা ডাইরেক্ট চুমু দেওয়া। আর এগুলো কিছু পারতেছেন না, দূর থেকে কি করবেন? ইশারা করবেন। আর হাজার আসওয়াদের আগে যেটি আছে এটার নাম কি? রুকনুল ইয়ামানি। ওখানে শুধুমাত্র স্পর্শ করবেন, চুমু দিবেন না, ইশারাও করবেন না, ঠিক আছে। কারণ আমাদের প্রত্যেকটা কাজ কিভাবে কিভাবে হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক কাজ হতে হবে। এখানে আমরা প্রথমেই জানতে পারলাম যে নিয়মটি জানলাম। এখন আমরা কিছু হাদিস আমরা শুনবো। প্রথমেই যে হাদিসটি হলো যে ইমাম আত-তিরমিজি রওয়ায়াত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস ইবনে আব্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি আল হাজার আল আসওয়াদ লাহু আইনানি ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহক। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে
যে হাজারে আসওয়াদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কি আনবেন। হাজারে আসওয়াদকে কিয়ামতের দিন কি আনা হবে? ওই হাজারে আসওয়াদের দুইটি চোখ থাকবে। কি থাকবে? দুটি চোখ থাকবে এবং জিহ্বা থাকবে। এবং সে যারা নাকি এই হাজারে আসওয়াদকে স্পর্শ করেছে তাদেরকে কি করবে? তাদের পক্ষে সাক্ষী দিবে। যারা নাকি এই হাজারে আসওয়াদকে মানে ইমানের সহিত কি করেছে? চুমু দিয়েছে অথবা স্পর্শ করেছে। তো এখানে ইমানের সহিত অর্থ হলো যেখানে সে মানে এখানে যখন নাকি সে চুমু দিয়েছে অথবা সে স্পর্শ করেছে আল্লাহর জন্য, মানুষ দেখানোর জন্য নয়, কোনো একমাত্র ইখলাসের সহিত কি করেছে? সে চুমু দিয়েছে। এবং এইটি কোনো তার অন্তরে ছিল না যে যে হাজারে আসওয়াদের কোনো এখানে কি আছে? পাওয়ার আছে। একমাত্র এটা আল্লাহর। এটা মানে হাজার আসওয়াদ চুমু দেওয়া মানে আমার গুনাহ মাফ হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাত অনুসরণ করছি, এভাবে এই নিয়ত করে সে কি চুমুটা দিবে আর কি। তখন হাজার আসওয়াদ তার জন্য, তার পক্ষে কি করবে? সাক্ষী দিবে কিয়ামতের দিন। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে হাদিসটি ইমাম আহমদ রিওয়ায়াত করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ। হাজার আসওয়াদটা কোত্থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। কারণ জান্নাতের, যদি আমরা বলি যে জান্নাতের কি কি জিনিস দুনিয়াতে আছে, তার মধ্যে একটা উদাহরণ কি? হাজার আসওয়াদ। এটা অনেক বড় একটা নিয়ামত যে আমরা জান্নাতের একটি জিনিস আমরা কোথায় পাচ্ছি? দুনিয়াতে পাচ্ছি। আবার আরেকটি জায়গা কথা বলা হয়েছে যে এটা মদিনাতে, যে মা বাইনা কাবরি ও মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মদিনাতে যে আছে মসজিদ নববীতে, সেটা কি? জান্নাতের একটি টুকরা, একটি অংশ। এখানে হাজার আসওয়াদ এটাও কি জান্নাতের। সেজন্য এইটা কিন্তু অন্য পাথরের মতো না, এটা কি অন্যরকম, যার বর্ণনা আপনি শুনবেন একটু পরে। তারপরে দিয়ে যে হাদিসটি এনেছেন, হাদিস ইবনে আব্বাস, ইমাম আত-তাবারানী riwayat করেছেন, বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা আল হাজারুল আসওয়াদ আশাদ্দু বায়াদান মিনাস সালজি হাত্তা সাওয়াদাতহু খাতায়া বানি আদম। বলতেছে হাজার আসওয়াদ যখন নাকি জান্নাত থেকে এসেছে, এটি কিরকম ছিল? একদম সাদা ছিল, বরফের মতো সাদা ছিল। এখানে বলতেছে বরফ, আরেকটা হাদিসে আছে বলতেছে দুধের মতো কি ছিল? আহ দুধের থেকে বেশি কি ছিল? সাদা ছিল। এখানে বলতেছে বরফ, কারণ বরফ আর দুধ দুটোটাই কি? সাদা। বলতেছে এটি মানে বরফের থেকেও বেশি সাদা ছিল, কিন্তু এটাকে বনি আদমের গুনাহ এটা কি করেছে? কালো করে ফেলেছে। মানে অর্থাৎ আপনি যখন চুমু দিবেন আপনার গুনাহ সে টেনে নিয়ে যাবে, গুনাহ টেনে নিয়ে যাবে। তো এটা আমরা অনেক সময় ভুল করে থাকি অনেক ভাইরা। আমি নিজে দেখেছি যে হাজারে আসওয়াদে চুমু দিলেই আপনার হয়ে যাবে, মানে চুমু দিলেই আপনার গুনাহ টেনে নিয়ে যাবে। এখানে কোনো দোয়া করার জায়গা নয়। আপনারা যে দেখেছেন, আমি নিজে দেখেছি, যখন আমি লাইনে ধরেছি, মানে এক ভাই চুমু দিচ্ছে, মানে চুমু দিয়ে এই দোয়া করতেছে, এত কান্না করতেছে, এদিকে অনেক ভাইরা লাইনে, শত শত মানুষ ভিড়। আর যে নাকি আপনার সুযোগ পেয়েছে, এই যে চুমু দিচ্ছে আর দোয়া করতেছে, কান্না করতেছে, এটা তো দোয়া কবুলের জায়গা নয়, কান্না করার জায়গা নয়। আপনি এখানে সুন্দরটা কি? শুধু চুমু দিবেন, বাস। চুমু দেন, অন্যকে আপনি সাইড দেন। অনেক ভাইরা যে, কারণ সেটা এখন ঢুকে গিয়েছে, মাথা ঢুকিয়ে দিয়েছে, এখন আর সে ছাড়ে না। কান্না, মহিলারাও কান্না, এদিকে চুমু দিচ্ছে, এদিকে মানুষরা বিরক্ত হচ্ছে, সেরকম চুমু দেন, বাস, শেষ। চুমু দেন, শেষ। আর এখানে যেহেতু অনেক ভিড়ের জায়গা, সেখানে যে আপনি মানে অন্যকে কষ্ট দেওয়া অথবা অন্যকে খুব কষ্ট দিয়ে আপনি চুমু দেওয়া, যদি দেখেন যে খুব কষ্ট হচ্ছে, ভিড় হচ্ছে, দূরে থাকবেন, ইশারা করবেন, ইশারা করে আপনার নিয়তে আপনি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই নিয়তের দ্বারা আপনাকে সওয়াব দিবেন। তো আমরা বুঝতে পারলাম যে হাজার আসওয়াদে চুমু দিলে আপনার কি হয়? আপনার গুনাহ মানে হাজার আসওয়াদ এমন সিস্টেম যে আপনার গুনাহকে টেনে নিয়ে যায়। তারপরে যে হাদিসটি এনেছেন, যে হাদিসটি এনেছেন হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু,
তিনি বলতেছেন মানে নাফে নাফে একজন তাবিঈ, তিনি বলছে আমি রাইতু ইবনে ওমর, আমি ইবনে ওমরকে দেখলাম, সাহাবী, ইয়াস্তালিমু আল হাজারা বিয়াদিহি সুম্মা ক্বাব্বালা ইয়াদাহু। আমি একটু আগে বলেছি যে যে আপনি যদি মানে হাজে আসওয়াদ একটা সুন্নত হলো যে আপনি হাতে স্পর্শ করবেন এবং হাতে কি চুমু দিবেন। এটা কে করেছে? ইবনে ওমর করেছে। নাফে বলতেছে আমি ইবনে ওমরকে দেখেছি যে উনি হাজে আসওয়াদে স্পর্শ করে এবং নিজের হাতে চুমু দিয়েছে এবং এবং বলেছে ওয়াকালা মা তারাকতুহু মুনযু রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু। রাওয়াহু ইমাম মুসলিম হাদিস riwayat করেছেন। ইবনে ওমর বলতেছে আমি এই কাজটি যখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কাজটি করতে দেখেছি যে উনি কি করেছে, হাত দিয়ে স্পর্শ করে এবং হাত চুমু দিয়েছে। আমি যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজটি করতে দেখেছি আমি ওই কাজটি কি ছাড়িনি। এটা হলো মানে হাজে আসওয়াদের যে সিস্টেম, একটা হলো স্পর্শ করা, আরেকটা হলো স্পর্শ করে হাতে চুমু দেওয়া, আরেকটা হলো ডাইরেক্ট চুমু দেওয়া, আরেকটি হলো না পারলে দূরে থেকে কি করা, ইশারা করা। তারপরে যে হাদিসটি এনেছেন হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না মাসহাহুমা কাফফারাতুন লিল খাতায়া। মানে আমরা প্রথমে শুনেছি কি চুমু দিলে গুনাহ টেনে নিয়ে যায়, কারণ মানুষের গুনাহতেই সে কি হয়েছে, কালো হয়ে গেছে। আবার আরেকটা হাদিসে বলতেছে মাসহাহুমা, মাসহাহুমা দুইটা মানে হাজার আসওয়াদ এবং রুকনুল ইয়ামানি। হাজার আসওয়াদ এবং রুকনুল ইয়ামানি কেউ যদি স্পর্শ করে তাহলে এটা তার কাফফারাতুন লিল খাতায়া, এটি গুনাহ মাফ হওয়ার কাফফার, গুনাহ মাফ হয়। যত আপনি স্পর্শ করবেন, চুমু দিলেও আপনার গুনাহ মাফ হচ্ছে, স্পর্শ করলে কি গুনাহ মাফ হচ্ছে। তারপরে যে হাদিসটি এনে আনা হয়েছে হাদিস, এই হাদিসটি ইমাম আহমদ এবং ইমাম তিরমিজি riwayat করেছেন। হাদিস আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন ওমর না, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ বিন আমর বিন আস। ওখানে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্না রুকনা ওয়াল মাকামা ইয়াকুতানি মিন ইয়াকুত আল জান্নাহ। এখানে আমরা আগে বলা হয়েছে রুকনুল ইয়ামানি আর একটা হাজার আসওয়াদ, এখানে আরেকটি হাজারের কথা বলা হচ্ছে যেটাকে হলো মাকাম ইব্রাহিম। ওটা কি মাকাম ইব্রাহিম, যেটা যেই পাথরের মধ্যে ইমাম ইব্রাহিম আলাইহিস সালাম পা রেখে তিনি কি করেছে, কাবাঘর বানিয়েছিলেন। তো মাকাম ইব্রাহিম এটিতে কোনো আবাদত নেই, এখানে আপনি স্পর্শ করবেন না, কোনো চুমু দিবেন না। অনেক ভাই অনেক মানুষটা কি করে মাকাম ইব্রাহিম যে কি করে স্পর্শ করে চুমু দেয়, আবার এটাতে মুছে গায়ে লাগায়, বরকত নেয়, এগুলো কিছু করা যাবে। মাকাম ইব্রাহিমের আপনার যে সুন্নত হলো শুধু মাকাম ইব্রাহিমের পিছনে কি করবেন, 2 রাকাত তাওয়াফের সালাত আদায় করবেন। মানে হাজার আসওয়াদের সুন্নতটা কি, স্পর্শ করা অথবা স্পর্শ করে চুমু দেওয়া, চুমু দেওয়া না পারলে কি করা, ইশারা করা। রুকনুল ইয়ামানির সুন্নত কি, শুধু স্পর্শ করা। আর মাকাম ইব্রাহিমের সুন্নত হলো মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত যে সালাত আছে, তাওয়াফে 2 রাকাত সালাত মাকাম ইব্রাহিমের পিছনে আদায় করা, বাস। তাও এটি যদি আপনি দেখা যায় পারতেছেন না মাকাম ইব্রাহিমের পিছনে, আপনি যে কোনো জায়গাতে যদি আদায় করেন আপনি হয়ে যাবে, কিন্তু মাকাম ইব্রাহিমে স্পর্শ করা যাবে না, চুমু দেওয়া যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ইন্না রুকনা ওয়াল মাকাম ইয়াকুতানি মিন ইয়াকুত আল জান্নাহ। এই এখানে রোকন বলতে হলো হাজার আসওয়াদ, এখানে রোকন বলতে কি হাজার আসওয়াদ এবং যেই মাকাম ইব্রাহিমের মাকাম যে পাথরটি, এই দুইটি পাথর বলতেছে ইয়াকুতানি মিন ইয়াকুত আল জান্নাহ। ইয়াকুত অর্থ হলো একটি পাথর, দুনিয়াতে এই পাথরটি খুবই দামি পাথর, ইয়াকুত পাথর বলে, দামি পাথর। তো এটি দুনিয়াতেই দামি, আর বলতেছে এটা জান্নাত থেকে আসা ইয়াকুত। তো এই যে আমি একটু আগে বলেছিলাম যে এই জান্নাতি পাথর এটি কিন্তু দুনিয়ার পাথরের মতো নয়, নাম এক, নাম পাথর, কিন্তু এটি কি, এটার বৈশিষ্ট্য পুরো অন্যরকম। যে একটা বৈশিষ্ট্য কি করে, গুনাহ
টেনে নেয়, স্পর্শ করেন অথবা চুমু দেন। আরেকটি যে বৈশিষ্ট্য এটা বলতেছে যে তামাসাল্লাহু নূরাহুমা, যে এই যে হাজারে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের যেই নূর আছে, এই নূরটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, নিভিয়ে রেখেছেন। এটা কিন্তু অনেক পাওয়ার, অনেক দূর আছে, কিন্তু নূরটাকে কি আমরা দেখতেছি না, আল্লাহ কি করেছেন, নূরটাকে নিভিয়ে রেখেছেন। বলতেছে ওয়ালাউলা লাম ইয়াতমাস লাউ লাউ ওয়ালাউলা লাম ইউতমাস নূরুহুমা লা আদা লা আদাআতা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ। বলতেছে যদি এই দুইটি, এই পাথরের দুইটি যদি এই নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না নিভিয়ে রাখতো, তাহলে দুনিয়ার পূর্ব পশ্চিম সব কি আলোকিত করে ফেলতো। এটাও জান্নাতের একটা বৈশিষ্ট্য, মানে কত বড় মানে কত পাওয়ার তার। এই দুনিয়া পুরা এত বড় বিশাল দুনিয়া পূর্ব থেকে পশ্চিম কি হয়েছে তো, মানে আলোকিত করে ফেলতো এই দুইটা পাথরে। এটাও জান্নাতের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, এই দুই পাথরের নূরকে নিভিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ আমরা মক্কাতে আছি, আমাদের পাশে এই দুইটি পাথর আমরা দেখতেছি, জান্নাতি পাথর আমাদের সামনে আছে। তো এগুলো ছিল কিছু হাজারা আসওয়াদ নিয়ে কিছু আমরা আলোচনা রাখলাম, যদিও এটি আমাদের একটি আলাদা একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।